Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel BD Blogger Anika. I hope everyone is doing good. সো আজ অনেক দিন পর চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে ম্যাজিক প্যারাডাইস। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড প্লিজ চেক মাই ডেসক্রিপশন বক্স, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি। ভিডিওটি আমি শ্যুট করেছিলাম 2025 সালের ডিসেম্বর মাসে। তখন হালকা হালকা শীত এবং গরম মিক্স আবহাওয়া ছিল। আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমি কুমিল্লা ম্যাজিক প্যারাডাইসের ডাইনোসর ওয়ার্ল্ডটি ঘুরে দেখাবো। পার্কে বাহির থেকে খাবার নিয়ে আসা নিষেধ ছিল, আর সেজন্য আমাদেরকে পার্কের ভিতরে ঢুকে খাবার কিনতে হয়েছিল। আমরা কিছু চিপস আর চকলেট কিনি আর কিছু কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। ক্যান্টিনের ভিতরে খাবারের প্রাইস বাহিরের দোকানের তুলনায় সামান্য একটু বেশি ছিল, কিন্তু আমরা তো নিরুপায়, কিনতেই হয়েছিল। তো চলুন ম্যাজিক প্যারাডাইস সম্পর্কে বিস্তারিত ডিটেলস কিছু জেনে নেওয়া যাক। সো কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কটি সালমানপুর কোটবাড়ি লালমাই উপজেলায় অবস্থিত। আর আমরা যখন গিয়েছিলাম তখন জনপ্রতি পার্কের ভিতর প্রবেশে টিকিট প্রাইস ছিল 200 টাকা করে। আর এই টিকিট দিয়ে আমরা ড্রাইল্যান্ড এবং ডাইনোসর ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারবো, কিন্তু ওয়াটারল্যান্ডে ঢুকতে পারবো না। যদি ওয়াটারল্যান্ডে সহ যেতে হয় তাহলে টিকিট প্রাইস পড়বে 500 টাকা করে জনপ্রতি। আর সেদিন আমরা ওয়াটারল্যান্ডে যাই নাই, কারণ একদিনে সম্পূর্ণ এরিয়া ঘুরে দেখাটা প্রায় ইম্পসিবল। তার উপর ছিল শীতকাল, কিন্তু সেদিন বেশ রোদ পড়েছিল এবং আবহাওয়াটাও অনেক বেশি সুন্দর ছিল। পার্কের ভিতর ওয়ার্ল্ড রয়েছে মোট 3টি: ডাইনোসর ওয়ার্ল্ড বা লস্ট ল্যান্ড, ওয়াটারল্যান্ড এবং ড্রাইল্যান্ড। ড্রাইল্যান্ড আর ডাইনোসর ওয়ার্ল্ড দুটি একসাথে ভ্রমণ করা যায়, কিন্তু ওয়াটারল্যান্ডের জন্য টিকিট আলাদা কাটতে হয়। ড্রাইল্যান্ডে মোট 20টিরও বেশি রাইডস রয়েছে। আর টিকিট কাটারও সময় যদি কম্বো অফার পান তাহলে সেখান থেকে রাইডসের টিকিট সহ কিনে নেবেন, কারণ ভিতরে উঠে যখন টাকা দিয়ে রাইডস চড়বেন সেটার প্রাইস অনেক বেশি পড়বে। পার হেড 200 টাকা বা 100 টাকা করে এরকম রাইডস থাকে। বাচ্চাদের জন্য ডাইনোসর ওয়ার্ল্ডটাই সবচেয়ে বেশি আনন্দদায়ক, কারণ এই ডাইনোসরগুলো মুখ দিয়ে শব্দ করতে পারে এবং তারা তাদের শরীরও লাড়াচাড়া করতে পারে, হয়তো কোনো সেন্সর আছে এই জন্য। তবে বেশ অনেকগুলো ডাইনোসরের মধ্যে সেন্সর কাজ করছিল না। আমরা যখন গিয়েছি দেখি যে ডাইনোসর অনেকগুলোই লড়াচড়া করতে পারছিল না। বড় ছোট সকলের জন্যই বিনোদনের এক কেন্দ্রবিন্দু। প্রতিটা ডাইনোসরের পাশে এর নাম এবং বিস্তারিত ডিটেলস লিখে রাখা আছে। এই বেসরকারি প্রতিষ্ঠানটি 2019 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর করোনার কারণে 2 বছর পার্কটি বন্ধ ছিল, আর এখন তো সম্পূর্ণ চালু আছে। এর ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যা 6টা বা 6:30 পর্যন্ত। অর্থাৎ সন্ধ্যা নামার সাথে সাথেই পার্কটি বন্ধ হয়ে যায়, তখন আর কোনো রাইডস চড়ার অনুমতি থাকে না। এখানে 6 বছরের শিশুদের নাকি এন্ট্রি ফি ফ্রি, তবে তার জন্য জন্ম নিবন্ধন পেপারস দেখাতে হয়। সরকারি ছুটির দিনে গেলে শুক্রবার ও শনিবার পার্কটিতে ভীষণ ভিড় থাকে, তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে গেলে ভিড়টা একটু কম থাকে। আমরা যেদিন গিয়েছিলাম তখন উইন্টার ভ্যাকেশন চলছিল, যার কারণে পার্কে ভীষণ পরিমাণে ভিড় ছিল। ছবি তোলার জন্য খালি স্পেস পাচ্ছিলাম না। আমার তো ব্লগ করতেও সমস্যা হচ্ছিল এত ভিড়ের মাঝে। ড্রাইল্যান্ড এবং এই ডাইনোসর ওয়ার্ল্ডটি ঘোরার বেস্ট সময় হচ্ছে এই শীতকাল, কারণ তখন রোদের তাপমাত্রাও কম থাকে এবং এই বিশাল বড় এরিয়া ঘুরে দেখার জন্য যথেষ্ট পরিমাণে হাতে সময়ও পাওয়া যায়। তবে যদি আপনার ইচ্ছা থাকে যে ওয়াটারল্যান্ডে ঘুরবেন, তার জন্য সামার ভ্যাকেশন ইজ দ্য বেস্ট টাইম। আমার প্রিভিয়াস ভিডিওতে ওয়াটারল্যান্ড পার্কেরও ভ্লগ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সিঁড়ি বেয়ে বেয়ে এক টিলার পাহাড়ের উপর চড়তে চড়তে এই ডাইনোসর ওয়ার্ল্ডটি ঘুরে দেখতে হয়। পাহাড়ের 2 পাশে খাঁচায় বন্দি অবস্থায় এই ডাইনোসরগুলো থাকে। দেখতে বেশ মজাদার এবং দারুণ লাগছিল আমার কাছে।
এক্সপিরিয়েন্সটা একদম নিউ ছিল আমার জন্য। আর আমার থেকে সবচেয়ে বেশি মজা পাচ্ছিল আমার ছোট ভাই, কারণ সে প্রত্যেকটা ডাইনোসরের নাম এবং সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে জানতো। আর এই টিলা পাহাড়ের দুপাশে রয়েছে বাঁশঝাড়, যা আমাদের উপরে বেশ ছায়া দিচ্ছিল এবং রোদের তাপমাত্রা থেকেও রক্ষা করছিল। প্রতিটা ডাইনোসর লেদার বা রাবারের তৈরি ছিল এবং ভিতরে এদের হয়তো সেন্সর মেশিন ছিল। কিছু কিছু ডাইনোসর লড়াচড়া করতে পারছিল এবং কিছু কিছু ডাইনোসর একদম স্টিল ছিল, কোনো মুভমেন্ট বা শব্দ করছিল না। রোদ বৃষ্টি হোক বা ঝড় তুফান, এই ডাইনোসরগুলো সবসময় এখানেই পড়ে থাকে। এই টিলা পাহাড়ের উপর উঠতে উঠতে বড় বড় ডাইনোসরের অভিজ্ঞতা লাভ করা যায় এবং টিলার নিচে ছোট ছোট বেবি ডাইনোসর দেখতে পাওয়া যায়, যেগুলো দেখতে অনেক বেশি কিউট এবং সুন্দর ছিল। ওয়ান ডে ট্যুর হিসেবে ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসাটা বেস্ট চয়েস ছিল আমার। আর এখানে অভিজ্ঞতা লাভ করেছি অনেক নতুন নতুন এবং বেশ কয়েকটা রাইডসও চড়েছি। আর এই ম্যাজিক প্যারাডাইস পার্কের ভিতরে আপনারা ছোট ছোট টিলা পাহাড় দেখতে পাবেন, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং এক্সপিরিয়েন্স খুব মনোমুগ্ধকর ছিল আমার জন্য। তবে যারা আমার মতো খুব বেশি একটা হাঁটাচলা করতে পারেন না, তাদের জন্য এখানে বসার বিভিন্ন প্লেস রয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই আসার সময় ক্যাটস অথবা শুজ পরে আসবেন, কারণ হিল পরে এত লম্বা জার্নি চলাফেরা করাটা কাইন্ড অফ ইম্পসিবল। এই বেবি ডাইনোসরগুলো টাচ করা পারমিশন ছিল না, কিন্তু এত ভিড় ছিল যে আমরা সবাই বেবি ডাইনোসরগুলোকে টাচ করছিলাম এবং এদের সাথে খেলাধুলা করছিলাম। ডাইনোসরদের সাথে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। প্রথমে যে বড় বড় ডাইনোসরগুলোর রাস্তা পার করে আসছিলাম, সে জায়গাটা ভীষণ ভুতুড়ে ছিল আর সেই ডাইনোসরগুলোকে টাচও করা যাচ্ছিল না। ছোট ছোট বাচ্চারা ওরা ভয় পাচ্ছিল বড় বড় ডাইনোসরের সাউন্ড শুনে, কিন্তু এই ছোট ডাইনোসরগুলো কোনো সাউন্ড করছিল না এবং দেখতেও বেশ কিউট ছিল। আর আমার ফ্যামিলির সবাই এই ডাইনোসরের এগের ভিতরে ঢুকে দুষ্টামি করছিলাম আর কিছু ছবি তুলছিলাম। আমিও ডাইনোসরের ভিতরে ঢুকেছি, এই যে আমি। সো ফাইনালি আমরা আমাদের ডাইনোসর ওয়ার্ল্ড ঘোরাঘুরি শেষ করে এখন ড্রাইল্যান্ডে ফিরে যাচ্ছি এবং ড্রাইল্যান্ডে আমরা বেশ কয়েকটা রাইডসও চড়েছি। সো অপেক্ষা করুন পার্ট 2 এর জন্য। সো স্টে সেফ, স্টে কানেক্টেড অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে।